নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমে গাছ থেকে আমগুলোকে পেড়ে নিব। কাঁটা লাঠি নিয়ে পেড়ে নিচ্ছি আমগুলোকে। কাঁটা লাঠিটা এত ভারী যে তোলা যাচ্ছে না, আমগুলো এত উঁচুতে হয়েছে। তবু আমগুলো ভেঙে নিলাম, এক এক করে কুড়িয়ে নিয়েছি। আমগুলোকে এবার ছাড়িয়ে নেব। মিষ্টি আচার যেহেতু বানাবো, খোসা বাদ দিয়ে ছাড়িয়ে নেব। দিয়ে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে একদিন রোদে দিয়ে দেব। এই যে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে একদিন রোদে দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর কড়াতে তেল গরম করে আমগুলো তার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এমনি খোসা সমেত করতে পারেন এই আচারটা। একটু ভেজে নেব কড়ার মধ্যে আমগুলোকে। তারপর এখানটায় আমি জিরে ধনে আর পানমৌরি আর কটা গোলমরিচ নিয়ে নিয়েছি। সবগুলোকে হালকা আঁচে ভেজে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এবার আমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল টাইপের হয়ে গেছে। এর মধ্যে চিনি অ্যাড করে দিব, যতটা পরিমাণ লাগবে চিনিটা অ্যাড করব। চিনিটা দেওয়ার সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবো, কারণ তলায় যদি লেগে যায় তার জন্য। আস্তে আস্তে করে হবে, চিনিটা গলবে। আপনারা চাইলে বাড়িতেও করতে পারেন, এর টেস্ট খুব ভালো, খুব সুন্দর হয় টেস্টটা। যেহেতু মিষ্টি আচার হচ্ছে, তার টক মিষ্টি ঝাল, সেজন্য চিনিটা পরিমাণ মতো দিব। বেশি দিলে শুধু মিষ্টি হয়ে যাবে। চিনিটা দিয়ে দিয়েছি। এরপর আমি যে আম আচারটা করছি, এটা আমের পরিমাণ আছে 1 কেজি মতো, তাই এতে 3-4 বাটি মতো চিনিটা লেগেছে। যেহেতু টক ছিল আমগুলো, আপনাদের যতটা পরিমাণ লাগবে ততটা দিবেন। এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ঝাল ঝাল হওয়ার জন্য। মিক্সিতে পিষে নিয়েছিলাম লঙ্কা গুঁড়োটা, বাজারের লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, যাতে টেস্টটা ভালো হয় আর কি। আপনারা চাইলে লাল মির্চ পাউডারও দিতে পারেন, যেহেতু কালার হওয়ার জন্য। তারপর পরিমাণ মতো লবণ দিবেন। তারপর আমি গুঁড়া মশলাটা অ্যাড করে দিচ্ছি, ভেজে রাখা গুঁড়া মশলাটা অ্যাড করে একটু নাড়াচাড়া করব। হালকা আঁচে মধ্যে রাখবো গ্যাসটাকে, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ করলে। আর একটু টেস্ট করব, আচারটা টেস্ট করতে হবে টক ঝাল নুন হয়েছে কিনা, পরিমাণ মতো আর কি লাগবে, তার জন্য আচারটা একটু টেস্ট করতে হবে। আচারটা কালারটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আচারটা কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। কেমন লাগলো এই রেসিপিটা, আপনাদের আচার বানানোর রেসিপিটা। আমি একটু আচারটা টেস্ট করে নিচ্ছি, টক ঝাল মিষ্টি হয়েছে কিনা, লবণ লাগবে কিনা একটু টেস্ট করে নিচ্ছি। প্রচুর গরম। দেখুন আমার আচারটা তৈরি হয়ে গেছে, এইরকম দেখতে হয়েছে আচারটা, খুব সুন্দর। তারপর এটাকে ঠান্ডা করে ওটা ডিবার মধ্যে পুরে নেব আস্তে আস্তে। এই আচারের তেল মুড়িতে মাখালে মুড়ির টেস্ট আরো বেড়ে যাবে। নিরামিষে ভাতের মধ্যে খেতে পারেন, খালি মুখেও খেতে পারেন, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। আচার খুব টেস্ট, মিষ্টি, টক ঝাল, মুখরুচি একটা খাবার।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে এরকম একটা নতুন ব্লগে। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য ক্ষমা করবেন। দেখা হচ্ছে নতুন এরকম একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।